হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়া লাইফস্টাইল ব্লগ। তো সকাল এখন 7টা বাজে, ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি। তো একটু কাজে যেতে হবে আজকে দিদির সাথে, তো ওর জন্য গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে থাকো। তারপর ফাইনালি স্টেশনে এসে গেলাম, ওখান থেকে ট্রেনটা ছিল বলে রেল লাইন আর ক্রস করলাম না, দাঁড়িয়ে গেলাম। তো তারপর ফাইনালি ট্রেন চলে যাওয়ার পরে রেল লাইন ক্রস করে ওই সাইডে চলে গেছি। যাওয়ার পরে ওখান থেকে হেঁটে জাস্ট 5 মিনিট লাগে। তারপর যাওয়ার সময় এত রোদ, আর ছায়াটা তখন ক্লিপ নিচ্ছিলাম। তারপর গাইস এত রোদ আসছিলো মুখে, ঠিকঠাক ভিডিও করতেও পারছিলাম না। তারপর গাইস ফাইনালি দিদির ফ্ল্যাটে লিফটে করে যাচ্ছিলাম গিয়ে তারপর দিদির রুমে এসে গেছি। এসে কালকে এখানে গণেশ পুজো হয়েছিল দিদির বাড়িতে, তো তারপরে এখানে গণেশ ঠাকুরের ক্লিপ নিচ্ছিলাম হালকা হালকা। তারপর আমি বসেছিলাম, দিদি রেডি হচ্ছিল বলে। তো তারপরে দিদি রেডি হয়নি, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা বলি। তারপর ফাইনালি সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমরা একটা উবের বুক করে ডাইরেক্ট লোকেশানে যাওয়ার জন্য। তো ফাইনালি উবেরে করে আমরা যাচ্ছি, আর আমি এখান থেকে একটা করে ক্লিপ নিচ্ছিলাম। তারপর ফাইনালি এখানে সাজানো শুরু হয়ে গেল, রাইস চিমড়ি ছিল। তো এখানে এটা হলো বাচ্চাটার মাছ, হেবি সুন্দর লাগছিল। আর এখানে হেয়ারটা করলে দিদিটার কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে দিদিটার হেয়ার শুরু করা হয়েছে। তারপর সব সাজানো শেষ হওয়ার পর এখানে ক্লায়েন্টের রিভিউ নেওয়া হচ্ছিলো, এখানে দেখিয়ে দিচ্ছিল। তো কত সুন্দর লাগছিল তোমরা কমেন্ট করে বলো। তো তারপর এখানে শাড়িটা ঠিক করে দিচ্ছিলো, যেহেতু দিদি ফটো তুলবে। তারপর ক্লায়েন্টের মাও সাজতে বসে গেল ঠিকঠাক করে সেজে টেজে। আমরাও রেডি হয়ে বেরোবো। তা এখানে দেখি দিদি এখনও এনারও চুলটা করলে কমপ্লিট হয়ে যাবে। তারপর ফাইনালি 2টোর সময় আমরা ওখান থেকে বেরিয়েছি, আর আমার এত অস্বস্তি লাগছিলো তার জন্য মুখটা ওরকম করছিলাম। তো তোমরা অ্যাডজাস্ট করে নাও। তারপর গাইস আবার উবের বুক করে চলে আসছি বাড়ির দিকে। আসার পথে দেখি রেল গেট পড়লো। তো রেল গেট এখান থেকে দেখি ট্রেন যাচ্ছে, কি ট্রেন তা তো জানি না, তা দেখলাম ট্রেন যাচ্ছে। আমি উবেরের ভিতর থেকে ভিডিওটা করছিলাম। ট্রেন চলে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে দিদির বাড়িতে এসেই ফ্রেশ হয়ে আগে চোখে মুখে জল দিয়ে বসেছিলাম, এত শরীর অসুস্থ লাগছিলো। তো তারপর দিদি একটুখানি টিফিন দিল আমাকে, লুচি পনির আর এখানে পোলাও। তো ওটা খেয়ে আমি বেরিয়ে গেলাম, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর আমি মধ্যমগ্রামের দিকে গেলাম। তারপর ফাইনালি আমার বাড়ির রাস্তাও ঢুকে গেছি। তো তারপর বাড়ি এসে স্নান টান করে এখানে শুয়ে পড়েছি আমি, আর শরীর দিচ্ছিল না গাইস। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই। টাটা।